হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কুয়াশাচ্ছন্ন সকালের সাথে তোমাদের সাথে নিউ ব্লগ নিয়ে আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি বাইরেটা একদম অন্ধকার, এখনও পর্যন্ত কিন্তু বেলা ফুটেনি। কটা বাজে জানো তো? 8টা বাজে। পুরো দেখো ধোঁয়া ধোঁয়া ধোঁয়া। হ্যাঁ ঠিকই, একদম কুয়াশায় ভরে গেছে। গরম পড়ে গেছে, কিন্তু শীতে কোনো দিন কুয়াশা দেখিনি এরকম। গরমকালে কুয়াশা পড়ে গেছে, ভাবতে পারছো? এপ্রিল মাস স্টার্টিং, আর এখন পড়েছে কুয়াশা। চারদিকটা দেখো একদম অন্ধকার, কুয়াশাচ্ছন্ন। দূর থেকে যেন কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না। আমাদের ঘরের সামনে যে বিল্ডিংটা, সেটাকে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি না। তারপরে একটু একটু করে এদিক ওদিক করে তোমাদের কাছে শেয়ার করছি। সামনে আমাদের যে স্কুলটা আছে, স্কুল গ্রাউন্ডটাকে দেখা যাচ্ছে তবু একটু একটু, কিন্তু বাকি সবগুলো যেন একদম অন্ধকার। আর সূর্য মামাও দেখো ঠেলে ঠুলে ওঠার জন্য কিন্তু একদম ব্যস্ত হয়ে গেছে। তারপরে দেখছি ওয়েদারটা একটু 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 করে ক্লিয়ার হয়ে যাচ্ছে, কারণ এদিকের কুয়াশাটা বেশি। আর সূর্যমামার ওঠার প্রচেষ্টা দেখে বুঝলাম, যাই হোক রোদ কিন্তু আজকে বেরোবে, কেন মামা যেহেতু উঠে গেছে সেহেতু রোদ তো বেরোবে। আর শুনেছি কুয়াশার পরেই কিন্তু সুন্দরভাবে রোদটা ক্লিয়ারলি বেরোয়। আর রোদের বা দরকার কি আছে, এত গরম পড়ে গেছে যে রোদ্দুর উঠুক বা না উঠুক, গরম কিন্তু প্রচণ্ড পড়ে গেছে। আর রোদ উঠলে তো তার গরমের যে তোমরা জানোই, ওর আভাস আর বলার কিছুই নেই। তারপরে কুয়াশাচ্ছন্ন সকাল কাটিয়েই কিন্তু একদম দুপুর পরেই চলে গেছিলাম একটু ঘুরতে। আর ঘুরতে গিয়েই দেখছি দাঁড়িয়ে রয়েছি ওখানে যেখানে গেছি। দাঁড়িয়ে থাকতে থাকতে দূর থেকে কিন্তু একটা আওয়াজ শুনতে পারছিলাম। তো কিসের আওয়াজ বুঝতে পারছিলাম না, তো একটা হরিনামের আওয়াজ এসছে এটা বুঝতে পারছিলাম। তারপরে দেখছি একটা গাড়ি মাইক নিয়ে এগিয়ে আসছে, আর পেছনে দেখো সব ছোট থেকে বড় কিন্তু একদম নাচতে নাচতে আসছে। আর একটা মজার জিনিস কী জানো তো, এই দেখো গান্ধী বাপুর মতন সব কিন্তু টুপি পরে আছে। তো খুব ভালো লাগছে এগুলো দেখে, মানে এত ভালো লাগছে কি বলবো তোমাদেরকে। তারপরে দেখছি সবই আসছে, আর কিছুই দেখতে পাচ্ছি না। তারপরে আমি যাদের ঘরে গেছিলাম, সে বললো যে পেছনে নাকি পালকিও আসছে। তো পালকি মানে আমাদের যেমন পরিক্রমা বের হয়, আমাদের বাঙালিদের যেমন পরিক্রমা বের হয় রাধাকৃষ্ণকে নিয়ে, আমরা যেমন, তোমরা জানো পরিক্রমা মানে, আর তোমাদের বোঝাতে হবে না। তো পরিক্রমাটাই এইটাই কিন্তু মারাঠিদের মধ্যে এই পরিক্রমাটাই বেরিয়েছে। এই 9 দিন ধরে কিন্তু অনুষ্ঠান চলছিল, তো আজকে শেষ দিন, এর জন্যে পরিক্রমা নিয়ে বেরিয়ে গেছে। আমরা এমন দুয়ারে দুয়ারে যাই, এরা রোডের মধ্যেই মানে সোসাইটির মধ্যেই ঘুরছে। আর যে যার মতন চলে আসছে ঘর থেকে বেরিয়ে, কেউ আরতি করছে, কেউ পায়ে জল দিচ্ছে, যে যার মতন করছে। আর কেউ কেউ আবার দেখো ওপর থেকে নিচে সব দাঁড়িয়ে দেখছে। তো আমিও আমিও দেখছিলাম, কেন আমি প্রথমবার দেখলাম, এর আগে আমি কোনোদিনও দেখিনি এরকম। তো এর জন্য আমিও কিন্তু নিস্তব্ধতা হয়ে দেখছিলাম। তারপরে দেখো কত লোক হয়ে গেছে, মানে এতজন বেরিয়েছে পরিক্রমায়। প্রথমে তো মনে হচ্ছিল বেশ কয়েকজনই আছে, কিন্তু দূর থেকে যখন দেখলাম না, বেশ কয়েকজন না, অনেকজন কিন্তু একসাথে বেরিয়ে গেছে পরিক্রমাতে। দেখতে কিন্তু খুব ভালো লাগছে, যেন আমারও মনে হচ্ছে আমিও ছুটে চলে যাই, যে জয়েন্ট হয়ে যায়। আর দেখো একদম মানে সোসাইটির এ মাথা থেকে ও মাথা, খালি দেখে নাও পাবলিক কত। তারপরেই দেখতে পাচ্ছ, আর তারপরে এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না কিন্তু যে পালকি আসছে। শুনলাম পালকি আসছে, এই যে এইবার দেখতে পাচ্ছি পালকিটা অনেক দূরে আছে। কেন পিছিয়ে পড়েছে জানো তো? সবাই আরতি করছে, তো এর জন্যই পিছিয়ে পড়েছে। তো আমরাও উপরে ছিলাম, উপর থেকে বললাম চলো নিচে যাই, তোমাদের সাথে শুট দিই যে পালকিটা কেমন আছে, কি ভগবান আছে। তো দেখো পালকিটা কি সুন্দর সাজিয়েছে, খুব ভালো লাগছে দেখতে। আর পাশে দেখো তানপুরানে ইনি যাচ্ছে, এটাও দেখতে খুব ভালো লাগছে। সবাই দেখো আরতির থালা নিয়ে এগিয়ে আসছে বাড়ির সামনে সামনে। এদিকে তুলসী মাতাকেও নিয়ে যাচ্ছে। এই যে ঠাকুর দর্শন তোমাদের করিয়ে দিলাম, আমরা যেমন রাধাকৃষ্ণর সাথে নিয়ে যাই, এখানে এরকমই একটা ঠাকুর নিয়ে গেছিলো। তারপরে যাই হোক হয়ে গেল। তারপরে আমরা সেখানে রাত্রেবেলায় ডিনার কমপ্লিট করার জন্য বসে গেছিলাম, আর ডিনার করেই ঘরে চলে এসেছিলাম। তো দেখো ডিনারে কী কী ছিল তোমাদের সাথে আজকে শেয়ার করছি। ডিনারে ছিল ডাল ঘুটনি, আমের আচার, আলুর তরকারি, এটা ডাল ছিল, আর ছিল ভাত। তো এইগুলো ছিল আজকে রাতের ডিনারে। আর খাবারটা খুব সুস্বাদু, খুব ফ্যান্টাস্টিক, মানে টেস্টিং হয়েছিল। তারপরে আমরা কিন্তু সবাই মিলে বসে গেছিলাম খেতে। খাওয়া দাওয়া হয়ে গেছে, রাত অনেক হয়ে গেছে, তোমাদেরকেও বলে দিচ্ছি গুড নাইট। সাথে সাথে ভিডিওটাও আমি এখানে শেষ করছি, আবার আসছি নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থাকো, বাই বাই ফ্রেন্ড, লাভ ইউ।